আল্লামা মির্জা আব্বাস আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেয়। কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার কর। শুরুতে বিভিন্ন ইস্যুতে মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারীকে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেলেও সেটি ক্রমেই বাকযুদ্ধের রূপ নিতে থাকে গত ২২শে জানুয়ারি ভোটের প্রচারণা শুরু হওয়ার পর থেকে। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। এর মধ্যে গত ২৭শে জানুয়ারির একটি ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিন ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে দফায় দফায় ডিম হামলার শিকার হন ঢাকা ৮ আসনে জামায়াত জোট সমর্থিত এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। ওই ঘটনার পেছনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ছাত্রদলের কিছু ছেলে যারা মির্জা আব্বাসের লোক, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তা না হলে ক্যাম্পাসের ডিম কোন থেকে আসবে? ক্যাম্পাস তো আর হোটেল রেস্তোরাঁ না যে অনেক ডিম রাখা থাকবে। বিবিসি বাংলাকে বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। যদিও অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস উল্টো দাবি করেছেন মানুষের সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে এনসিপির প্রার্থী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। মানুষের সিম্প্যাথি অর্থাৎ সহানুভূতি পাওয়ার জন্য উনি এসব মিথ্যা অভিযোগ তুলেছেন। আমার ব্যাপারে ওই একজন প্রার্থী বাদে আর কেউ কোনো বাজে কথা বলছে না, অভিযোগও করছে না। উনি এগুলো বলছেন কারণ তার নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই। বিবিসি বাংলাকে বলেন মির্জা আব্বাস। দর্শক, যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারী এবং মির্জা আব্বাসের মধ্যে টম এবং জেরির খেলা চললেও তবে শঙ্কা রয়েছে সুষ্ঠু ভোট নিয়ে। শুরুর দিকে সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদী জানালেও নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই সংশয় বাড়তে দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে। বিশেষ করে বিএনপি ও এনসিপির প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট কারচুপির ষড়যন্ত্র করার অভিযোগ তুলছেন। আমরা জানতে পেরেছি যে এই আসনে ভোট কেনা, কেন্দ্র দখল বা ইলেকশন রিগিং করার একটা পরিকল্পনা চলছে। বিভিন্ন জায়গায় সরকারি যে অফিসগুলো রয়েছে সেগুলোতে বিএনপির লোকরা সরাসরি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে যেন ভোটে তারা বিজয়ী হয়, বলছিলেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বরং কিছু কিছু প্রার্থীর কথা শুনে আমার মনে হচ্ছে ওরা জিতেই আছে। এতেই আমার সন্দেহ ঘনীভূত হচ্ছে যে নির্বাচনে একটা কারচুপি করার কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চিন্তা তারা করতেছে বলে জানিয়েছেন মির্জা আব্বাস। এনসিপির প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ওদের যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা নাই থাকে তাহলে তারা এতটা শিওর নিশ্চিত হয় কি করে? আমি এত বছর ধরে রাজনীতি করার পরও ভোটে জেতার ব্যাপারে শিওর হতে পারি না। ওরা এতটা শিওর হয় কি করে? এটা সম্ভব তখনই যদি কারচুপি করার মতো একটা প্রক্রিয়া তাদের হাতে থাকে। এমন অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে নাসিরউদ্দিন পাটোয়ারী দাবি করেন যে তারা ভোটারদের কাছে যেভাবে সাড়া পেয়েছেন সেটির প্রেক্ষিতেই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আমি সৎভাবে জনগণের জন্য কাজ করছি, আর যখন মানুষের জন্য কাজ করে থাকি মানুষ তো অবশ্যই তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে। জনগণের তো মন মানসিকতা আগের চেয়ে পরিবর্তন হয়েছে। জনগণ যদি আমাকে চায় উনি তো জোর করে সেটা থামাতে পারবেন না। বিবিসি বাংলাকে বলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। দর্শক, তবে কি হবে মূল নায়ক সেটা তো 12ই ফেব্রুয়ারির নির্বাচনই বলে দিবে। এখন এটাই সত্য, জনগণ খুবই সচেতন। তাই আপনাদের প্রতি একটাই অনুরোধ, অবশ্যই 12ই ফেব্রুয়ারিতে আপনারা বিবেকের কাছে প্রশ্ন করে এবং সঠিক ব্যক্তিকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে জয়ী করবেন, এটাই আমার চাওয়া। দর্শক, পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।